কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, ICDS কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে। আর যারা ধরুন 15 বছরে পাননি তাদের আমরা শুরু করব, আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে পাবেন এবং কাদের ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন করতে হবে কিনা এ নিয়ে রাজ্যের শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বললেন। অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন। এর উত্তরে তিনি বলেন সবাই পাবেন, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবাই ডাইরেক্ট বেনিফিশিয়াল ট্রান্সফার হবে। মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প উপভোক্তারা তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে শুরু করবে। 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। নতুন পোর্টাল নিয়েও কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এখনও পর্যন্ত কোনো রকম নতুন পোর্টাল ওপেন করা হয়নি, যখন ওপেন করা হবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। এর সঙ্গে জানিয়ে রাখলেন যারা আগের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি এবং ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন তাদের বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে কাদের নাম বাদ পড়বে, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বাদ পড়বে এবং 2026 SIR চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের স্থানান্তর হবে না। এছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটারদের শুনানির পর বাদ পড়া ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তর বা বাদ পড়া হিসাবে চিহ্নিত হয়েছে সেসব ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর হবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেটে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।